কাল বঙ্গোপসাগরে ব্যালিস্টিক মিসাইল টেস্ট করলো ভারত। দিনের পর দিন বাংলাদেশের পক্ষ থেকে যে হুমকি এবং হুঁশিয়ারি এসছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল টেস্টিং নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে ভারত কালকে সাবমেরিন থেকে K4 মিসাইল টেস্টিং করেছে। এই K4 মিসাইল কিন্তু ভারতের একটি মিলিটারি অ্যাসেট, যার রেঞ্জ ৩,৫০০ কিলোমিটার। অর্থাৎ বুঝতেই পারছেন, এই মিসাইল টেস্ট করে বাংলাদেশকে শুধু নাগালে নয়, পাকিস্তানকেও কিন্তু নাগালে নিয়ে এলো ভারত। এবং এটি মোহাম্মদ ইউনূসকে কড়া বার্তা যে ভাই, অনেক ভারত বিরোধী কথাবার্তা শুনেছি, চুপ করে যাও, না হলে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে আমাদের 2 মিনিটও লাগবে না। যখন ভারত নোটাম জারি করেছিল, তখনই মনে করা হচ্ছিল ভারত হয়তো মিলিটারি অ্যাগ্রাসনের জন্য তৈরি হচ্ছে। হয়তো ভারত মিলিটারি অ্যাগ্রাসন দেখিয়ে মোহাম্মদ ইউনূসকে বার্তা দেবে, কিন্তু K4 ব্যালিস্টিক মিসাইল টেস্ট করবে ভারত, তা হয়তো স্বপ্নতেও কেউ ভাবেনি। কিন্তু কালকে হঠাৎ করেই K4 মিসাইল সিস্টেম ভারতের সেনাবাহিনী টেস্ট করে। শুধু তাই নয়, কালকে আকাশ এনজি ডিফেন্স সিস্টেমের টেস্টও কিন্তু ভারত করেছে। অপারেশন সিন্দুরের সময় S-400 ডিফেন্স সিস্টেমের পাশাপাশি আকাশ তীর ডিফেন্স সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আকাশ এনজি হলো একটু আপগ্রেডেড ডিফেন্স সিস্টেম, যা ভারত কিন্তু ইজিলি সীমান্তে ইনস্টল করতে পারে, ডিপ্লয় করতে পারে। একই দিনে ব্যালিস্টিক মিসাইল টেস্টিং এবং আকাশ এনজি ডিফেন্সিভ অ্যাপ্রোচ বা ডিফেন্সিভ সিস্টেম টেস্টিং নিঃসন্দেহে বাংলাদেশের মতো রাষ্ট্রকে কড়া হুমকি এবং হুঁশিয়ারি দেওয়া। কারণ এর আগে ভারত একই সঙ্গে দুটো এত শক্তিশালী উইপেন টেস্ট ভারতের পক্ষ থেকে করা হয়নি। পাশাপাশি কালকে পাকিস্তান বার্তা দিয়ে বলেছে, যদি বাংলাদেশের উপর আক্রমণ আসে, তাহলে পাকিস্তান বাংলাদেশকে সেফগার্ড করতে ভারতের উপর আক্রমণ করবে। সব মিলিয়ে কালকে ভারত একটি ব্যালিস্টিক মিসাইল টেস্ট করে পাকিস্তান এবং বাংলাদেশকে পাল্টা হুঁশিয়ারি দিল। খেলাটা কিন্তু ঘুরে গেল দক্ষিণ এশিয়ায়।